আজ ফুলানা হার বাড়ি আইসো কি সারা মারি ওরে এই যাব না রাই হইলাম কফত গটকারে আজ রাসেল কন কফত গটক কইল ভাইটা চলে ওই আসি খান কোথায় এমু আইয় আছেন কেন এইসা তোর আমি আপনার অভ্যাসে কেন বগল না কেন সকমান গিল্লাই আরে বাবুরে এটা জন্মের হরে তুই অভ্যাস ইয়ান তুই জানো না এটা তো চকি যে টাকা ইয়া শালা আমি ভুলিও গেছি ওই কামিয়ান দিছি যে করছেন নে কামিয়ান লাই যাইও তো মনে করে দেন আরে এই হুরা হাঁটা বেগান সবকিছু ক্ষয় করিয়া লাই তোর কামিয়ান করবে লাই যাই কত দূর আগ গাইছেন মাইয়া গাইছি তো কেকে একখানা হাত তালা তোর মাথা তালা দিয়ে বেগা সুন্দর ফেস কাটিং একের মানাইব তো মানাই বলে মানে তুই লম্বা চূড়া আছো মাইয়া লম্বা চূড়া আছে যাই ছাই আইছি তো জানেন তো আমি বিদেশ তো না আছি হ্যাঁ সমস্যা নাই হেঁটবা যাইবা নেই মায়ের আব্বা কি আরে কোন মাইয়ার আব্বা হয়েছে ওই সেলিম কোন হ্যাঁ মন গা তাহলে হাইবা হয়তো ধান খেতের মিয়া গেছে এতে কানা হেঁটে যাইতে হইব আর দেরি কি চলেন না চলে যাবো কদিন হরে কাম করিয়া লাইতে হইব তো চলো চলেন আজ পুরানা হার বাড়ি আইসো কি সারা মারি ওরে সেলিমে গো বাড়ি যে আছে কত সুন্দর নারী বুঝলেন রাসেল ঘটক আপনি কিন্তু একটা জিনিসও কথা কিনে গান বানালা আই বেগা নারী বুঝলেন কামের মানুষ তো আপনি বুঝা যার আজ পুরানা হার বাড়ি আই কফাতে কত কারি এই বাড়িতে আসো ভাইয়া সুন্দর নারী কেউ ভাইসা কাম শেষ হয়ে গেছে নাকি দাবদেন নাকি হ্যাঁ মিয়া তুই লেবিলা কথা কার কিনলা মিয়া এখন তার শ্বশুর হইতে যাইব মিয়া এখন মেয়ে জামাই আরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা সেদিন ভালো আছো নাকি খবরদার বাড়ি যার খালি বুঝছেন যাবো বলে তাহলে জিনিস আমি চলে গেছে ভালো আছো নাকি আছি তোর মাইয়ার ছাই আসি না হ্যাঁ এতনের কথা কইছি আরে বুঝলে খোলা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আরো পছন্দ হয়েছে আশা করি আর ফ্যামিলির ব্যাকের পছন্দ হইব আরে বাবুরে অচন্দ কিনলে হইতো না এ শহর আয় কপাত কটক দিয়ে না চাইছি এন অচন্দ হইতো না কোনো কথাই নাই আপনি আরো চোখ মারার কি লেগে আমি পুরুষ মানুষ না আরে শ্বশুর আব্বা আপনি মাইন্ড করিয়েন না এটা ঘটক সাহেবের উড়ান অভ্যাস আরে বাবুরে এনা মাইন্ড করবার কিছু নাই এটা আর একটা জন্মের হলত তো না অভ্যাস ইয়ান খালি চকি যা খালি লাফাই বুঝলে তো যাই হোক হলা তো অচন্দ হয়েছে তো যা খোলা যেহেতু অচন্দ হয়েছে ইয়ানে তো যেহেতু বিয়া সাথে দিবা তো হোলারও তো একটা সাইডের একটা কথা আছে হোলারও বিদেশ থাকে তো যৌতুক হিসাবে হোলারে কি আর দিবা না আর ফ্যামিলিগতভাবে আমরা একটা সিদ্ধান্ত লইছি যেহেতু আর ইজ্ঞা মাত্র মাইয়া আর ইজ্ঞা মাত্র জামাই হোলা টোলা নেই চিন্তা করছি R15 একান দেব হ্যাঁ R15 আপনি হইতে বলিতেন গমিয়া ঘটক সব বুঝলাম না কি হোলা লই আইছো R15 দিমু কইছি তারপরও কি আচার ব্যবহার করো হোলা তো বেদ মিয়া আপনি উল্টা পাল্টা কথা কইলে হবো নি শহরে হোলা তো ঠিক কথা কইছি এনেকে ফালতু তামিল কোনো কথাবার্তা কইছে নি হোলাই দেশের ভিতরে তার লাই হুন্ডাইয়ান কি লই কি আমরা হইতে বলবো না হোলা তো ঠিকই কইছে একে বেদ হোলার কাছে আর মাইয়া বিয়ে দিতেন না ও ভাই আপনার মাইয়া বিয়ে করতেন না এ ঘটক সাহেব হ্যাঁ। আপনার পেমেন্ট দরকার হলে আমি আরো ভাই দিমু তবে আর তার লাগতো নয় যেটা তেল বইতে হবে এই জিনিস আমার লাগতো নয় ঠিক আছে তেল ছাড়া হাইলে আর আপনি জানাইবেন ঠিক আছে তোর মতো তোর মাইয়া লইলে তুই অন্য কোনো আনে বিয়া দিবা দরকার আয় কপাত কটক থাকতে শত মাইয়া আছে তোর বিয়া করাইতে আরম্ভ ওলা লম্বা সুদা বিজ্ঞান দিয়ে লম্বা আছে ওলাইকে বুঝো না তুই তোর কাছে থাকো যা হলো আমি করে দিয়ে নেই R15 দিব তেল বইতে হইব মিয়া আর যা হামালি রাখেন বুড়ুস বাহার যা খালি যে তেল লাগিয়া বলি আর মাইয়ের বিয়ে ভাঙি গেছে তেল যদি পুরাপুরি শেষ হয়ে যায় কদিন আঙ্গুরের জন্য ভাঙা মিছে খাইয়ে লাই কোনো স্টেশন নাই আহারে বিয়ে রে রে অন্য কিছু দেবো করো চা